ডেভিল মে ক্রাইয়ের ৮ নম্বর এপিসোডটা শুরুতে আমরা দেখি ডার্কমের সম্পূর্ণ টিম র্যাবিটকে পানিতে খুঁজছে। তারপর আমরা একটা ডিমনকে দেখি, সে কোনোভাবে বেঁচে গিয়েছে। তখনই র্যাবিট পিছন থেকে আসে আর বলে, তো তুমি এখনো বেঁচে আছো, আমার তোমার সাহায্য লাগবে। তারপর সে ওই ডিমনটাকে খেতে শুরু করে দেয়, যার কারণে তার ভেতরে একটা অন্যরকম পাওয়ার চলে আসে আর সে একটা ভয়ঙ্কর ডিমনে পরিণত হয়। তারপর আমরা ডার্কমের লোকেদের দেখি, তারা সব মৃত ডিমনদের নিয়ে যাচ্ছিল। সেখানে ভাইস প্রেসিডেন্ট সকলকে অর্ডার করে এদের সকলের ভালোভাবে ছবি তুলে নাও আর তাদের সম্পর্কে সকল নিউজ পেপারে ছাপিয়ে দাও। এখন আর আমরা কোনো কিছু লুকাবো না। এখানে আমরা ডান্টে আর কমান্ডারকে দেখি, তারা অ্যামুলেটটা নিয়ে কথা বলছিল। ডান্টে বলে, এখন এই অ্যামুলেটটা কি ওই চশমিশ লোকটা সামলাবে? এটা কখনোই হবে না। আমার তো মনে হয় সে কোনো মাসিও মারে নাই, সে শুধু তোমাদের অর্ডার করে আর লড়াইয়ে তোমাদের লাশ পড়ে থাকে, এগুলোতে তার কিছুই যায় আসে না। কমান্ডার বলে, উনি মন থেকে শক্ত আর তার লোকেদের নিয়ে উনি অনেক চিন্তিত। তারপর আমরা দেখি ভাইস প্রেসিডেন্টের সাথে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটা বলে, এখানকার এসব কে করেছে? ভাইস প্রেসিডেন্ট বলে, কমান্ডার করেছে। এটা শুনে লোকটা বলে, সত্যি কি এসব কমান্ডার করেছে? ভাইস প্রেসিডেন্ট বলে, হ্যাঁ, আর এমন লোকেদের কখনো কখনো আমাদের থামিয়ে দেওয়া অনেক প্রয়োজন। তারপর আমরা অ্যান্ড্রিসকে দেখি, সে ওই ডিভাইসটাকে দেখে ফেলে আর ধীরে ধীরে সেদিকে যেতে থাকে। তারপর সেখানে ডান্টে আর কমান্ডার ওই অ্যামুলেটের কারণে দুজন লড়াইয়ে জড়াবে। তখনই তাদের মাঝে এনজো চলে আসে আর বলে, আরে লড়াই করার দরকার নেই। তারা তিনজন এইভাবে কথা বলছিল। তখনই ভাইস প্রেসিডেন্ট সেখানে আসে আর বলে, কমান্ডার ওই তলোয়ারটা কোথায় যেটা র্যাবিটের কাছে ছিল? কমান্ডার বলে, মাফ করবেন, ওইটা র্যাবিটের সাথেই আছে, আমি তলোয়ারটাকে নিতে পারিনি। তখন ভাইস প্রেসিডেন্ট বলে, তুমি তোমার মিশনে সফল হওনি, তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু তোমার উপরে আমার সন্দেহ হচ্ছে। কমান্ডার বলে, হ্যাঁ, আমি আমার সকল টিম মেম্বারদের হারিয়েছি আর এইসব আমারই ভুল। আপনি আমাকে যা শাস্তি দিতে চান তাই দিতে পারেন। তখন ভাইস প্রেসিডেন্ট বলে, ওদের সকলের মৃত্যু লেখাই ছিল। এটা শুনে কমান্ডার অবাক হয়ে যায়। ভাইস প্রেসিডেন্ট বলে, তারা তাদের জীবন দিয়েছে সকলকে বাঁচানোর জন্য। কমান্ডারের তার কথা পছন্দ হচ্ছিল না। ভাইস প্রেসিডেন্ট বলে, ওই অ্যামুলেটটা কোথায়? কমান্ডার কোনো উত্তর দিচ্ছিল না। তখনই ডান্টে বলে, ওই অ্যামুলেটটাও র্যাবিটের কাছে আছে। ডান্টে তার কথা শেষ করে সেখান থেকে যেতে ধরে। তখনই ভাইস প্রেসিডেন্ট তার সোলজারদের ইশারা করে আর সোলজারগুলো ডান্টের দিকে বন্দুক তাক করে। ভাইস প্রেসিডেন্ট কমান্ডারকে বলে, ডান্টেকে গ্রেপ্তার করো। সেখানে কমান্ডার কিছুই বলছিল না। ভাইস প্রেসিডেন্ট বলে, আমি আবার রিপিট করব না, জলদি। এটা শুনে কমান্ডার তার পিস্তল বের করছিল। তখনই সেখানে র্যাবিট চলে আসে। এখানে র্যাবিটকে দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগছিল। সেটা দেখে ভাইস প্রেসিডেন্ট অবাক হয়ে যায় আর তার সোলজারদের টার্গেট চেঞ্জ করতে বলে। সকল সোলজাররা র্যাবিটের দিকে ফায়ার করতে থাকে, কিন্তু তাতে তার কিছুই হচ্ছিল না। সে তার তলোয়ার ব্যবহার করে সেখানকার সকল সোলজারদের মেরে ফেলে। এখানে সবার আগে ভাইস প্রেসিডেন্ট তার জীবন বাঁচানোর জন্য হেলিকপ্টারে চড়ে বসে আর অন্যদিকে সকল সোলজাররা মারা যেতে থাকে। আমরা দেখি ডান্টে আর কমান্ডার কিছুই বুঝতে পারছিল না যে এই ডিমনটা কোথা থেকে আসলো। তখনই তারা ডিমনটার বুকে থাকা ডিভাইসটা দেখতে পায় আর বুঝে যায় এটা র্যাবিট। তারা দুইজন লড়াইয়ের জন্য রেডি হয়ে যায়। তারা একসঙ্গে র্যাবিটের দিকে ফায়ারিং শুরু করে, কিন্তু এগুলো র্যাবিটের উপরে কোনো প্রভাবই ফেলতে পারে না। আর এখানে র্যাবিটের ডিএনএ অন্য ডিমনদের থেকে অনেকটাই আলাদা ছিল। তারা ফাইট করছিল। তখনই কমান্ডার র্যাবিটের বুকে থাকা ডিভাইসটা নোটিস করে। র্যাবিট লড়াইয়ে তার ডিভাইসটা প্রোটেক্ট করছিল। ডিভাইসটার কারণেই তার ডিমন ব্লাড কাজ করছিল। কমান্ডার ওই ডিভাইসটার উপরে ফায়ারিং শুরু করে দেয়, যেটা দেখে র্যাবিট অনেকটা রেগে যায় আর কমান্ডারকে দূরে ফেলে দেয়। তারপর ডান্টে আর কমান্ডার যখনই আবার তার সাথে ফাইট করতে যায়, তখনই তাদের উপরে 3টা হেলিকপ্টার চলে আসে আর র্যাবিটের দিকে ফায়ার করতে থাকে। এই সুযোগ দেখে কমান্ডার ডান্টেকে বলে, যদি ওই ডিভাইসটা নষ্ট করে দেওয়া যায় তাহলে র্যাবিটকে হারানো যাবে। তারপর আমরা দেখি র্যাবিট ওই হেলিকপ্টার 3টা ডিস্ট্রয় করে দিয়েছে আর সে তাদের দিকে আসতে থাকে। কমান্ডার আবার ওই ডিভাইসটার দিকে ফায়ারিং করতে ধরে। তখনই র্যাবিট তাকে অনেক জোরে আঘাত করে, যার কারণে সে উঠতেও পারছিল না। তারপর র্যাবিট ডান্টের উপর আক্রমণ করে তার তলোয়ারটা দিয়ে। তখন ডান্টে তার তলোয়ারটা বের করে আর বলে, তোমার এই চেহারা তো তোমার দ্বিতীয় চেহারার থেকে অনেকটা খারাপ, তুমি হরর মুভিতে ট্রাই করছো না কেন? সেখানে র্যাবিট বলে, ওই অ্যামুলেট আর তোমার রক্ত আমাকে দাও। এখানে আমরা দেখি র্যাবিট অনেক রেগে গিয়েছে। সে ডান্টের উপরে অ্যাটাক করতে থাকে। তাদের মধ্যে ভালোই লড়াই হচ্ছিল। একসময় ডান্টে ওই ডিভাইসটার উপরে অ্যাটাক করতে সফল হয় আর বলে, এখন তোমার খেলা শেষ। র্যাবিটের তাতে কিছুই যায় আসছিল না। সে বলে, আমাকে শুধু অ্যামুলেট আর রক্ত দাও। তারপর আমরা এনজোকে দেখি, সে ভাবছিল তার এখন কি করা উচিত। তখন সে ওই মিসাইল গানটা দেখে যেটা কমান্ডার ব্যবহার করেছিল। তারপর আমরা ডান্টে আর র্যাবিটের সিন দেখি, তারা ফাইট করছিল। র্যাবিট ডান্টের উপর একটা অ্যাটাক করে আর ডান্টে সেটাকে ডস করতে পারে না, সে দূরে ছিটকে পড়ে। তারপর র্যাবিট ডান্টের কাছে যায় আর অ্যাটাক করতে ধরে। তখনই এনজো সেখানে চলে আসে আর বলে, এখন আমি আর ছাড়বো না র্যাবিট। এটা বলে সে র্যাবিটের উপর অ্যাটাক করে। আমরা তলোয়ারের শব্দ শুনতে পাই আর যখন দেখানো হয় আমরা দেখি র্যাবিট এনজোর পেটে তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। র্যাবিট বলে, তোমার মতো ইঁদুরদের গর্তেই থাকা দরকার। তারপর এনজো ডান্টেকে বলে, দেখো আমি বলেছিলাম না যে তোমার জন্য আমি তলোয়ারের আঘাতও নিতে পারবো।
তারপর এনজো সেখানে মারা যায়। ওইসব দেখে ডান্টে অনেক রেগে যায়। সে তার তলোয়ারটা উঠিয়ে নেয়, আবার র্যাবিটের সাথে ফাইট করতে থাকে। আর এখানে কমান্ডারের জ্ঞান ফিরে আসে। সে র্যাবিটের সাথে লড়াই করার জন্য তার পিস্তলটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার পিস্তলটা অচল হয়ে পড়ে আছে। সে তার পেছনে একটা হেলিকপ্টার দেখতে পায় আর সে বুঝতে পারে তার এখন কি করা উচিত। তারপর আমরা ডান্টে আর র্যাবিটের সিন দেখতে পাই। তারা ফাইট করছিল। র্যাবিট তার পাওয়ারকে আরো বাড়িয়ে দেয়। সে তার সব শক্তি লাগিয়ে ডান্টেকে একটা পাঞ্চ মারে আর ডান্টে কয়েকটা বিল্ডিং ভেঙে অনেক দূরে গিয়ে পড়ে। র্যাবিট তার কাছে যায়। আমরা দেখি ডান্টের হাতে রক্ত। এর মানে র্যাবিট এখন রক্ত নিতে পারবে। যখনই সে রক্ত নিতে যাবে তখনই সেখানে কমান্ডার চলে আসে আর র্যাবিটের উপর হেলিকপ্টার দিয়ে ফায়ারিং শুরু করে দেয়। কমান্ডার ডান্টেকে জলদি সেখান থেকে বের হয়ে যেতে বলে। ডান্টে বের হয়ে যেতে ধরছিল, তখনই হেলিকপ্টার থেকে মিসাইল ফায়ার হয়ে যায় আর সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। ডান্টে লাফ দিয়ে হেলিকপ্টার ধরে ফেলে আর সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি র্যাবিট এখনো বেঁচে আছে। সে হেলিকপ্টারের পিছন পিছন যেতে থাকে। সে কোনোভাবে হেলিকপ্টারটার উপরে ওঠে আর সেটাকে ডিস্ট্রয় করতে থাকে। তখন ডান্টে র্যাবিটকে অ্যাটাক করে আর তার অ্যামুলেটটা পড়ে যায়। তারা দুইজনও একটা ব্রিজে পড়ে যায়। হেলিকপ্টারটাও সেই ব্রিজে পড়তে ধরে। তখনই কমান্ডার হেলিকপ্টার থেকে লাফ দেয় আর হেলিকপ্টারটা ব্লাস্ট করে। তারপর আমরা দেখি র্যাবিট আর ডান্টে ব্রিজে রয়েছে আর কমান্ডার ব্রিজের নিচে। র্যাবিট অ্যামুলেটটা দেখতে পায় আর সেটা নিয়ে নেয়। র্যাবিট বলে, শেষমেশ আমার স্বপ্ন পূর্ণ হলো। তারপর সে অ্যামুলেটটা নিয়ে তলোয়ারের সাথে যুক্ত করে দেয় আর সেখানে আলো দিয়ে ভরে যায়। সেটা শহরের সকলেই দেখতে পায়। র্যাবিট অ্যামুলেটে ভার্জিলের রক্ত দেয়। সেটা দেখে ডান্টে বলে, কি, এটা কখনোই হতে পারে না। র্যাবিট বলে, তোমার ভাই এখনো বেঁচে আছে। এটা শুনে ডান্টে অনেক অবাক হয়ে যায়। আর তখনই র্যাবিট স্পার্টার তলোয়ারটা ডান্টের পেটে ঢুকিয়ে দেয়, যার কারণে ওই তলোয়ারটা স্পার্টার দুই ছেলের রক্ত পেয়ে যায়। তারপর আমরা দেখি ওই তলোয়ার মাকাই আর পৃথিবীর দেওয়াল খুলে দেয়। সেখানে সব ডিমনরা ধীরে ধীরে আসতে শুরু করে। পুরো পৃথিবীটা ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। এসব দেখে মানুষরা অনেক ভয় পেয়ে যায়। সেখানে অনেক ভয়ানক ভয়ানক ডিমনরা চলে আসে আর মানুষগুলো ভয়ে পালাতে থাকে। যখন কমান্ডারের জ্ঞান ফিরে আসে, সে এইসব দৃশ্য দেখে বুঝে যায় এখানে কি হয়েছে। সে দেখে ডান্টে র্যাবিটের হাতে প্রায় মারা যাচ্ছে। সে কিছুই বুঝতে পারছিল না। তার পিস্তলে শুধু একটা গুলি রয়েছে। কমান্ডার ভাবে, আমাকে এই একটা গুলি দ্বারাই ওই র্যাবিটকে মারতে হবে। তারপর আমরা দেখি র্যাবিট যখন ডান্টের উপর আক্রমণ করতে ধরে, তখনই কমান্ডার র্যাবিটের বুকে টার্গেট করে এবং গুলি চালিয়ে দেয়। গুলিটা সোজা গিয়ে র্যাবিটের বুকে থাকা ডিভাইসটাই লাগে আর র্যাবিট ডান্টের উপর আক্রমণ করতে পারে না। ডান্টেও র্যাবিটের হাত থেকে বের হয়ে যায়। সেখানে ওই র্যাবিট যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখন ডান্টে অনেক রেগে যায়, কারণ র্যাবিট তার ফ্যামিলি নিয়ে অনেক কথা বলেছে আর দুই দুনিয়ার দরজা খুলে দিয়েছে। তারপর আমরা দেখি ডান্টে তার র্যাবিটের প্রতি রাগ আর ঘৃণার কারণে সে তার পেটে থাকা তলোয়ারটা বের করে আর তার ডিমন রূপে চলে আসে। সে সময় নষ্ট না করে সোজা র্যাবিটের পেটে তলোয়ারটা গেঁথে দেয়। এখানে র্যাবিট বুঝতে পারে সে মারা যাবে, তাই সে বলে, ডান্টে, তোমার মনে হচ্ছে তুমি ভালোর পথে আছো, কিন্তু জলদি তুমি বুঝতে পারবে যে তুমি ভালোর পথে ছিলে নাকি খারাপের। তারপর আমরা দেখি ডান্টে ওই র্যাবিটকে দুই টুকরো করে ফেলে। তারপর সে স্পার্টার তলোয়ার থেকে অ্যামুলেটটা বের করে নেয়, যার কারণে ডিমনগুলো অদৃশ্য হতে থাকে। সম্পূর্ণ দুনিয়া ঠিক হতে থাকে। সকল মানুষদের ভয়ও চলে যায়। কিন্তু আগে অন্য কিছুই হতে চলছিল। এরপর আমরা দেখি ডান্টে আর কমান্ডার এক জায়গায় বসে কথা বলছে। তারা বলে, শেষমেশ আমরা দুনিয়াটাকে বাঁচিয়ে ফেললাম। ডান্টে আর কমান্ডার তাদের পরিবার নিয়ে কথা বলতে থাকে। ডান্টে বলে, আমার দ্বিতীয় ভাই এখনো বেঁচে আছে, তাকে আমার খুঁজতে হবে। সে কমান্ডারকে তার সাথে টিম হয়ে থাকার জন্য অফার করে, কারণ কি তারা দুইজন একসাথে হলে খুব সহজে ডিমনদের 12টা বাজিয়ে দিতে পারবে। তারপর আমরা দেখি কমান্ডার তার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। ডান্টে আগে যাচ্ছিল, তখনই কমান্ডার পেছন থেকে ডান্টের ঘাড়ে একটা ইনজেকশন দিয়ে দেয় আর বলে, ভাইস প্রেসিডেন্ট ঠিক বলেছিল, এই তলোয়ারটা আর তোমাকে স্বাধীনভাবে ঘুরতে দিতে পারি না। যদি এমনটা করি তাহলে আরো বড় বিপদ আসতে পারে। ডান্টে সেখানে বেহুশ হয়ে গিয়েছে। তখনই কমান্ডার একটা বিল্ডিং এর উপর একটা অদ্ভুত আলো দেখতে পায় আর বলে, এটা আবার কি? আমরা দেখি সেটা একটা পোর্টাল, যেটা মাকায় যাওয়ার রাস্তা বানাচ্ছিল। তারপর আমাদের 1 ঘন্টা আগের সিন দেখানো হয়। সেখানে অ্যান্ড্রিস আর তার হাতে ওই ডিভাইসটা, যেটা দিয়ে পোর্টাল ওপেন হয়, সেটা নিয়ে যাচ্ছিল। তাকে ভাইস প্রেসিডেন্ট ধরে ফেলে আর ভাইস প্রেসিডেন্ট জেনে যায় সে র্যাবিটের জন্য কাজ করে। ভাইস প্রেসিডেন্ট ডিভাইসটা নিয়ে নেয় আর বলে, তুমি এইসব কেন করলে? অ্যান্ড্রিস বলে, আমি আর কি বা করতে পারতাম? র্যাবিট আমার বাচ্চাদের তার কাছে আটকে রেখেছিল। আমি তাদের বাঁচানোর জন্য সবকিছুই করতে পারি। ভাইস প্রেসিডেন্ট বলে, র্যাবিট তোমাকে ওই ডিভাইসটার বিষয়ে কি বলেছিল? অ্যান্ড্রিস বলে, সে বলেছিল এই ডিভাইসটা মানুষদের হাতে যেতে দিও না, কারণ কি তারা এটা খুব খারাপভাবে ব্যবহার করবে আর ডিমনদের মারতেও পারে।
ভাইস প্রেসিডেন্ট বলে, ও একদম ঠিক বলেছিল সে, আমরা এই ডিভাইসটা দ্বারা ওইসব ডিমনদের মেরে ফেলতে পারি। এটা বলে সে হাসতে থাকে। অ্যান্ড্রিস বলে, তুমি কি ভেবেছো তুমি জিতে যাবে? কখনোই না, জায়গাটা অনেক ভয়ঙ্কর, তুমি কোনোভাবে জিততে পারবে না। ভাইস প্রেসিডেন্ট বলে, আমি আমার উপর ভরসা করি না, আমি সৃষ্টিকর্তার উপর ভরসা করি। তারপর আমরা দেখি ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রিসকে হেলিকপ্টার থেকে নিচে ফেলে দেয়। তারপর আমরা প্রেজেন্টের সিন দেখি, ভাইস প্রেসিডেন্ট ফাইটার প্লেন নিয়ে ওই পোর্টালের সামনে যায় আর মাকায় অ্যাটাক করতে শুরু করে। সেখানে তারা বড় ডিমনদের সাথে ছোট ডিমনদেরও নৃশংসভাবে মারতে থাকে। শুধু এতটুকুই না, ভাইস প্রেসিডেন্ট মাকায় তার সাম্রাজ্য গড়ে তোলে। আমেরিকান প্রেসিডেন্ট সকল মানব জাতিকে জানিয়ে দেয় হেল আর ডিমনরা আসলেই রয়েছে। তারপর আমরা দেখি সোলজাররা ডিমনদের বন্দি বানিয়ে রেখেছে আর তারা ডান্টের উপর এক্সপেরিমেন্ট করে আর তার অ্যামুলেট ও তলোয়ারটাকে একটা সেফ জায়গায় রাখে। তারপর আমরা মাকায়ের সিন দেখি, সেখানে তারা সব ডিমনদের বন্দি বানিয়ে রেখেছিল, কিন্তু সেখানে হঠাৎ করে কেউ একজন চলে আসে আর সকল সোলজারদের মেরে ফেলে। সে সকল ডিমনদের বাঁচিয়ে নেয় আর বলে, মানুষরা তো এখন তাদের সীমা লঙ্ঘন করছে, তারা তুফানের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে, এখন তুফান তাদের দেখাবে তুফান কাকে বলে। তারপর সেই ডিমনটা নিজের আসল রূপে চলে আসে। আমরা দেখি এটা অন্য কেউ না, এটা ডান্টের ভাই ভার্জিল। তারপরে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তাহলে এভাবেই শেষ হলো ডেভিল মে ক্রাইয়ের সিজন 1। পুরো সিজন জুড়ে আমরা দেখেছি ডান্টে, কমান্ডার আর র্যাবিটের অসাধারণ লড়াই। শেষ পর্যন্ত র্যাবিটকে হারালেও তার তৈরি করা বিশৃঙ্খলা পৃথিবী আর মাকাই দুই দুনিয়াকেই নাড়িয়ে দিয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ শেষ মুহূর্তে প্রকাশ পেয়েছে ডান্টের ভাই ভার্জিল এখনো বেঁচে আছে আর তার আগমনই নতুন এক ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, পরের সিজনে কি হতে যাচ্ছে? ডান্টে কি তার ভাই ভার্জিলের মুখোমুখি হবে? কমান্ডারের আসল উদ্দেশ্যটা কি? আর ভাইস প্রেসিডেন্ট কি সত্যি মানব জাতিকে বাঁচাবে নাকি নিজের রাজত্ব গড়বে? এইসব প্রশ্নের আমরা উত্তর পাবো সিজন 2-তে। ততদিন পর্যন্ত সাথে থাকুন এনিমি বাজার ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, কারণ পরের সিজন আসছে আরো বেশি রহস্য, অ্যাকশন আর থ্রিল নিয়ে।